মানুষের মধ্যে কথা বলা মানে জোট হয়ে গেল। বাবা! কাল যদি আমার সঙ্গে রাস্তাঘাটে কোনো তৃণমূল নেতার দেখা হয়, আমি গলা জড়িয়ে কথা বলতে জোট হয়ে গেল। রাজনৈতিক বিরোধিতা মানে কি ব্যক্তি বিরোধিতা? কিন্তু মহা মুশকিল। 294টা সিটে একা লড়তে পারছেন না। লড়ুক, যারা লড়বে লড়বে। আমরা কিভাবে লড়বো ঠিক করে দেবে। আমরা তো লড়বো আমাদের আদর্শের উপর দাঁড়িয়ে। ওরা ওদের আদর্শের উপর লড়বে। বাম আমল বাম আমল করে গেছিল বলে তুই করে খাচ্ছ। বাম আমল না থাকলে তুই করেও খেতে পারতি না। সিঙ্গুরটা হচ্ছে তৃণমূল, বিজেপি এবং ভারতবর্ষের প্রতিক্রিয়াশীল শক্তিদের অ্যাকিলিস হুইল। ওরা সেইটাকে আড়াল করার জন্য বারবার ওখানে আসছে। স্যার, বর্তমানে রাজনীতির এখন মূল চর্চার বিষয় হয়ে উঠেছে হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিম। যে বৈঠক গোপনে করার কথা ছিল, ক্রমশ প্রকাশ্য হয়ে গেছে সেই বৈঠক। এটা কে বললো গোপনে করার কথা? গোপনে করা হলে হোটেলে যাবে কেন? গোপনে করা হয়তো গাছতলায় গিয়ে বসতে, যাতে কেউ বুঝতে না পারে। এই সমস্ত গপ্প কথা বাজারে ছেড়ে দিয়ে বাজার গরম করে লাভ নেই। কিন্তু যে বামপন্থীরা একেবারে ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেই বামপন্থীরা আজকে হুমায়ুন কবিরের সাথে বৈঠক করছে, যার উত্থান, তার নতুন দলের উত্থান বাবরি মসজিদের হাত ধরে। দুটো মানুষের মধ্যে কথা বলা মানে জোট হয়ে গেল। বাবা! কাল যদি আমার সঙ্গে রাস্তাঘাটে কোনো তৃণমূল নেতার দেখা হয়, আমি গলা জড়িয়ে কথা বলতে জোট হয়ে গেল। এই সমস্ত চটকদারি কথা বাজারি কিছু প্রচার মাধ্যম বাজারে ছাড়ে, সেটা নিয়ে এত ভাববার কিছু নেই। এই বৈঠককে সমর্থন করছেন আপনি? দুটো মানুষ বৈঠক করতেই পারে। আমি তো কখনো বলি না রাজনৈতিক বিরোধিতা মানে মানুষের বিরোধিতা। মন বুঝতে গেছিলেন, তবু যেতে পারে, অসুবিধা কি? প্রেম করছেন, মন বুঝতে যাবে। তো মানুষ মানুষকে প্রেম করতে পারে না। মানুষ কাকে প্রেম করবে? কুকুরকে না বেড়ালকে? মানুষ মানুষকে প্রেম করে। ব্যক্তিগত প্রেম থাকা মানে কি রাজনীতি? এই যে খগেন মুর্মু মার খেলো বিজেপির হাতে, তৃণমূলের হাতে, ওর বউ তৃণমূল হয়ে গেল, তার মধ্যে কি এর মধ্যে সংসার হবে না? দুটো দুটো পরিণত বয়স্কের মানুষ তারা একসঙ্গে দেখা করেছেন, তা নিয়ে এত গপ্পের কি আছে? গপ্প করার অনেক কিছু বাজারে আছে, সে দিয়ে গপ্প করুন। হয়তো বললাম হুমায়ুন তৃণমূল, হুমায়ুন বিজেপি। এখন হুমায়ুন যদি ওরা ভাবছেন যে সেলিমের সঙ্গে কথা বললে সেই যে তৃণমূল বিজেপি দুটোরই বিরোধী হয়ে যায়, সেই ভয়, আর কিছু না। বামপন্থীদের জায়গা আছে। বামপন্থী অত বাজারের ঠোঙা না যে হাওয়ায় উড়ে যাবে, অত ইজি না। এই যদি জোট হয়, কত কল্পনা। এই এত কল্পনা করে মানে আছে? দুটো ছেলে মেয়ে হাত ধরে হাঁটলো, চিন্তা করতে শুরু করলাম যদি ওদের মধ্যে প্রেম গভীর হয়, যদি ওরা পারস্পরিক একসঙ্গে সহযাত্রী হয়, যদি ওদের ছেলে হয় তাহলে কি হবে, যদি ছেলে না হয় মেয়ে হলে কি হবে। এই সমস্ত কল্পনা কি সংবাদ জগতের কাজ? তো হুমায়ুন বলছে কেটে পারতো, শুভেন্দু বলছে দুটো করে ঝুলিয়ে রাখবো, তো একই তো। অসুবিধা কি? তো বইটা দুটো লোক বৈঠক করতে পারে না। রাজনৈতিক বিরোধিতা মানে কি ব্যক্তি বিরোধিতা? কিন্তু মহা মুশকিল। 294টা সিটে একা লড়তে পারছেন না। লড়ুক, যারা লড়বে লড়বে। আমরা কিভাবে লড়বো ঠিক করে দেবে। আমরা তো লড়বো আমাদের আদর্শের উপর দাঁড়িয়ে। ওরা ওদের আদর্শের উপর লড়বে। কিন্তু আজকের দিনের এই যে ভিক্ষাবৃত্তি, হোটেলে হোটেলে ঘুরতে হচ্ছে মোহাম্মদ সেলিম। ভালো তো, আমাদের অসুবিধা নেই। আমাদের তো ইলেকট্রাল বন্ডের টাকা নেই, কর্পোরেট ট্রাস্টের টাকা নেই যে আমরা হেলিকপ্টারে করবো। আমাদের কখনো নওশাদ সিদ্দিকী, কখনো কংগ্রেস, এখন হুমায়ুন কবির। নিশ্চয়ই আমাকে তো সবাইকে জড়ো করতে হবে। চোর তাড়াবার জন্য আমাকে সবাইকে জড়ো করতে হবে। সবাইকে বলতে হবে জাগো জাগো, চোর আসছে, সবাই জাগবে। এইসব নিয়ে আলোচনা করুন যে আনন্দপুরের অগ্নিকাণ্ডের জন্য দিদির কত বড় ক্ষতি হয়ে গেল। সেই জন্য দিদি মনের দুঃখে নিজে যায়নি, তারা অন্য কিছু ঝাঁপিয়ে পড়তো। দিদি বাম আমলে তৈরি হয়েছে, কাঠমারিটা ওরা খেয়েছে। আচ্ছা, বাম আমলে যদি তৈরি হয়ে থাকে এতদিন ওরা অ্যালাউ করলো কেন? কাঠমারি খেলো কেন? ফিরাদ হাকিম একটা কথা বলেছে, আপনারা বোঝেননি। বলছে 2000 সালে হয়েছে। 2000 তখন সুব্রত বাবু ছিলেন। তো ওইসব কথা বলে লাভ আছে নাকি? তুমি 15 বছর আছে, 15 বছর ধরে তুমি সেখানকার কাঠমারিটা খেয়ে গেলে, আর এখন বলছে যখন ধরা পড়লে যে বাম আমলে হয়েছিল। বাম আমলে
বাম আমল করে গেছিল বলে তুই করে খাচ্ছ। বাম আমল না থাকলে যে করেও খেতে পারতি না। ফিরাদাকে বলছে যদি তৃণমূলের পক্ষ থেকে সেটা উত্থান করছে ফিরাদ হয়তো কর্মসংস্থান নিয়ে নাও, ফি- আপনারাই ফি- অভিযোগ করছেন। ফিরাদ তো নিজের মনের কথা বলছে না, বলার মতো সাহস নেই। ওকে পিসি পাঠিয়েছে, লিখে দিয়ে এই বলবে তাই বলেছে। কিন্তু এই যে 10 লাখ 5 লাখ সিভিকের চাকরি দিলেই কি একেবারে ভবিষ্যৎ তা উজ্জ্বল? জনগণের টাকা দিচ্ছে, আপনারা উল্লসিত হচ্ছেন। আপনারা থেকে আপত্তি করছেন না চেঁচিয়ে যে কেন জনগণের টাকা এভাবে নষ্ট হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো সিঙ্গুরে গিয়েও বলছেন যে শিল্প হচ্ছে, কৃষি হচ্ছে। সব হচ্ছে, লোকে সর্ষে ফুল চোখে দেখছে। সর্ষে ফুল দেখেছেন কখন? আমরা খুব চোখে সর্ষে ফুল দেখছি, চোখে সর্ষে ফুল দেখছি শিখরের সবাই। কিন্তু মুখ্যমন্ত্রী সিঙ্গুরে যাচ্ছেন সভা করতে, অন্যদিকে ফাইল ইডির হাত থেকে ফাইল নিতে 9 মিনিটে পৌঁছেছেন, আনন্দপুরে যাওয়ার সময় নেই। না, দুঃখ তো যে কাঠমাইটা বন্ধ হয়ে গেল। এটা থাকলে পরে রেগুলার কাঠমানি আসতো, সেটা বন্ধ হয়ে গেলে এই দুঃখে যায়নি। কিন্তু আনন্দপুরে তো একবার যাওয়া উচিত ছিল। না না, কারণ যাবে, গেলেই তো ওর কষ্ট হবে মনে মনে, আমার কাঠমাইটা বন্ধ হয়ে গেল, এখান থেকে আসছি না। 77 একর জমিতে প্রাইভেট কোম্পানি হবে সিঙ্গুরে, ওই মন্দির হবে, মন্দির শিল্প হবে না। ওখানে হবে। ওই কি একটা মাঝখানে উঠেছিল না, কি সন্তোষী মা মন্দির। জগন্নাথ হয়েছে, মহাকাল হয়েছে, দুর্গা হয়েছে, এবার সন্তোষী মা হবে সিঙ্গুরে। স্যার একেবারে শেষ প্রশ্ন, আজকের দিনে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় যে প্রধানমন্ত্রীর সভা হলো, মুখ্যমন্ত্রী সভা হলো, সিঙ্গুরের বুকে এবার বামেদেরও সভা করা দেখুন, উচিত? আমি ইতিমধ্যেই বলেছি, ইংরেজিতে একটা প্রবাদ আছে, অ্যাকিলিস হিল। সিঙ্গুরটা হচ্ছে তৃণমূল, বিজেপি এবং ভারতবর্ষের প্রতিক্রিয়াশীল শক্তিদের অ্যাকিলিস হিল। ওরা সেইটাকে আড়াল করার জন্য বারবার ওখানে আসছে। এরপর দেখবেন সিঙ্গুরের ধারে কাছে দিয়ে ওরা যাবে না, লোকে যখন নাকি ঝাঁটা হাতে দাঁড়াবে, এবং সেই কৃষকদের প্রস্তুতি তো হচ্ছে। জমি ফিরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, একবার স্টেজে জানো, দাঁড়িয়ে বলছেন। এটাকে কৃষকদের জিজ্ঞাসা করুন যে আপনার জমি ফিরিয়ে দিয়েছে, চাষ করছেন না কেন, দেখুন কি বলে। বামেদের কি সেখানে একটা সভা করা উচিত বলে আপনার মনে হয়? আমরা বামেরা ওদের মতো সভা করবে নাকি? বামেরা যা করার তার নিচের তলায় মানুষের সঙ্গে কাজ সিঙ্গুরের করছে। মানুষকে একত্রিত করবেন কি করে তাহলে? আমরাই তো করছি, সেই জন্য তোরা বারবার যাচ্ছে, ওই জন্য অ্যাকিলিস হিল। ঠিক স্যার আছে, সিঙ্গুরের এই যে সভা, মুখ্যমন্ত্রীর সভা, সেখানে অভিযোগ হচ্ছে যে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী তাদের একেবারে স্কুল থেকে নিয়ে আসা হয়েছে। এটা নতুন নাকি? তো তাই চিরকালই করে, বিরিয়ানি খাওয়াবো, জিনিস দেবো ইত্যাদি। আজকে হাইকোর্ট পাড়ায় দেখলাম তৃণমূলের আইনজীবীরা কম্বল বিতরণ করছে। হাইকোর্টে আমি বললাম ওদের, আমি গাড়ি করে আসছিলাম দাঁড় করে, যে এটা সাইলেন্স জোন, এখানে তোমরা মাইক বাজিয়ে মিটিং করছো। এটা করে ওরা বিজেপিকে একটা চান্স দিল, বিজেপি বলবে যে ওরা করেছে আমরা করবো না কেন। এটা আপনাদের ভেতরে ঢুকতে হবে, অন্তর্নিহিত অর্থটা খুঁজে বার করতে হবে।